আচ্ছা, আমরা খাবারের রিভিউ দেখে খেতে যাই, এটা এখন আমার দোষ নাকি আমার মুখের দোষ, না যে রিভিউ দিচ্ছে তার দোষ বলেন তো? সো হাই এভরিওয়ান, আমার মতে হচ্ছে যে রিভিউ দিচ্ছে তার কাছে খাবারটা মজা লেগেছে তাই সেই রিভিউ দিয়ে চলে গেছে। আমার কাছে সেই খাবারটা নাও মজা লাগতে পারে, এটা ব্যক্তিগত যার যার মুখের উপর ডিপেন্ড করে, তাই না? আমি ওর রিভিউ দেখে খেতে গেলাম, তো খাবারটা ভালো পেলাম না, তো তাকে আমরা আজে বাজে কথা শোনাচ্ছি কেন? সবার মুখের রুচি তো আর এক না, তাই না? তো আমরা কিন্তু বাহিরে অনেক খাওয়া দাওয়া করি, ঘোরাফেরা করি, কিন্তু আমরা ওরকমভাবে ভিডিও ক্লিপ নেই না, এই জন্য আপনাদেরকে দেখাতেও পারি না। যতটুকু নেই অতটুকুই আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু আমার পার্সোনালি যেটা ভালো লাগে ওটাই বলি যে না, এটা আমার কাছে মজা লাগতেছে, এই খাবারটা ভালো, তার বেশি কিছু না। যেমন আজকে রাতে আমার ছেলে হচ্ছে বাহিরের খাবার খেতে চেয়েছিল, ঘরের খাবার খাচ্ছিল না, সেজন্য আর বাবা ওকে মোরগ পোলাই এনে দিচ্ছিল আলাউদ্দিন থেকে। তো ওটা আমার ছেলে খেতে পারছিল না, খাবারটা কিন্তু মজা ছিল, খাবারের কথা খারাপ বলবো না, একটু ঝাল ছিল, কিন্তু ও তো ছোটো মানুষ তাই ঝালটা খেতে পারছিল না, খাওয়ার চেষ্টা করতেছিল কিন্তু ঝালের জন্য খেতে পারছে না। এজন্য কি বলবো যে খাবারটা খারাপ, খাবারটা ভালো না, মোটেও না। ও ছোট মানুষ, ঝাল তাই খেতে পারছে না, আমাদের কাছে তো ভালোই লাগছে, তাই না? তো আমরা বড়, আমরা ঝাল মোটামুটি সবাই খেতে পারি, ওদের মুখ তো এখনও দুধের মুখ, তাই ওরা খেতে পারে না। এজন্য অনেক মানুষ আছে খাবার খেয়ে বলে ঝাল টাল এই হাবিজাবি, ওরা ছোট মানুষ, ওদের মুখের সাথে আমাদের বড়দের মুখ কখনোই মিলবে না। তো যাই হোক, অনেক জ্ঞানের কথা বললাম আপনাদের সাথে, কেউ মাইন্ড করবেন না, কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই তো দেখেন, ঘরে কিন্তু খাবার এনে দিয়েছিল, কিন্তু খাবারটাও খাচ্ছিল না, ঝালের জন্য হোক যে জন্যই হোক খেতে পারছিল না। কিন্তু বাহিরে যে কারো দেখবে যে খেতে, পাশের বাসায় যে কারোই দেখুক না কেন, তখন খাওয়ার জন্য পাগল হয়ে যায়। কেন বাচ্চারা এমন করে আমি বুঝতে পারি না। আমি ঘরে যেটাই রান্না করে দিই না কেন ওটাই একটু খেয়ে ফেলে রেখে দেয়। আমি ওকে সব সময় হাত দিয়ে খাওয়ানোর চেষ্টা করি যে তুমি একা একা হাত দিয়ে খাও, তাহলে ওর পেটের ভিতরে যেই কয়টাই যাক না কেন ওই কয়টাই আমার মতে কাজে লাগবে। কিন্তু দেখেন, একা একা খাচ্ছিল না, মুখে দিচ্ছিল আর মুখে থেকে ওগুলো ফেলে দিচ্ছিল, আর একেবারে পুরো ডাইনিং টেবিল মেখে দিচ্ছিল ভাত দিয়ে ফালিয়ে। তো কি করব, এরকমভাবে খাওয়ানো লাগে, যেহেতু ছোট মানুষ, কিছু বললে বুঝবেও না, ওর মন মতোই চলা লাগবে। দেখেন কি করতেছে, আমার ছেলের বয়স 2 বছর পার হয়ে গেছে, কিন্তু এখনো হাত দিয়ে তুলে খেতে পারে না। দেখেন ভাতগুলো হাতের মধ্যে নিতে পারছিল না, নিচ্ছিল মুখের ভিতরে দিচ্ছিল আবার ফেলিয়ে দিচ্ছিল, সেই জন্য আমি একটু ওকে রাগ দিয়েছিলাম। এখনো পর্যন্ত হাত দিয়ে পানিটা নিয়ে খাবে সেটাও পারে না, পানিটা নিয়ে সব ফেলে দেয়, সেজন্য আমি ওকে সবসময় খেয়ে দেই। তো আজকে পর্যন্ত সবাই আল্লাহ হাফেজ।